নমস্কার বন্ধুরা, আজকে আমরা অপশন ট্রেডিং এ কল অপশন বাইং সম্বন্ধে জানব। Call option. A call option is a financial contract that gives the buyer the right, but not the obligation, to purchase an underlying asset such as stocks at a specified strike price within a specific time frame. একটি কল অপশন একটি ফিনান্সিয়াল কন্ট্রাক্ট বা আর্থিক চুক্তি যা বায়ারকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যে একটি নির্দিষ্ট মূল্যে, যাকে আমরা স্ট্রাইক প্রাইস বলি, একটি আন্ডারলাইং অ্যাসেট কেনার অধিকার দেয়, তবে এটি বাধ্যবাধকতা নয়। ইট ইজ ইউজ টু স্পেকুলেট অন প্রাইস ইনক্রিজেস উইথ দ্য বায়ার পেইং এ প্রিমিয়াম ফর দিস রাইট। এটি মূল্য বৃদ্ধির উপর অনুমান করতে ব্যবহৃত হয়। ক্রেতা এই রাইট বা অধিকারের জন্য একটি নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে। Investors, buyers, buy calls when they anticipate the asset's price will rise, benefiting from potential high returns with risks limited to the fee premium paid. বিনিয়োগকারী বা ক্রেতারা যখন আশা করে যে অ্যাসেটের দাম বাড়বে, তখন তারা প্রদত্ত ফি বা প্রিমিয়াম সীমাবদ্ধ ঝুঁকির সাথে সম্ভাব্য উচ্চ রিটার্ন থেকে উপকৃত হবার জন্য প্রিমিয়াম পে করে। কি কম্পোনেন্টস অ্যান্ড কনসেপ্টস অপশনের মূল উপাদান ও ধারণা সম্বন্ধে জেনে নেব। বায়ার বা হোল্ডার, বায়ার এখানে ক্রেতা বা ধারক, পেজ এ ফি অর প্রিমিয়াম ফর দ্য রাইট টু বাই দ্য অ্যাসেট এট এ সেট প্রাইস। একটি নির্দিষ্ট মূল্যে অ্যাসেট কেনার অধিকারের জন্য ক্রেতা বা বায়ার এখানে একটি প্রিমিয়াম প্রদান করে। এবার সেলার বা রাইটার, সেলারকে রাইটারও বলা হয়। রিসিভস দ্য প্রিমিয়াম অ্যান্ড ইজ অবলাইজড টু সেল দ্য অ্যাসেট ইফ দ্য বায়ার এক্সারসাইজ দেয়ার অপশন। সেলাররা মূলত প্রিমিয়াম গ্রহণ করে এবং ক্রেতা যদি তাদের অপশনটি এক্সারসাইজ করে, তবে অ্যাসেট বিক্রি করতে বাধ্য থাকবে সেলাররা। স্ট্রাইক প্রাইস, দ্য সেট প্রাইস অ্যাট হুইচ দ্য অ্যাসেট ক্যান বি পারচেসড। স্ট্রাইক প্রাইস হচ্ছে সেই মূল্য যেখানে অ্যাসেটটি ওই নির্দিষ্ট সেট মূল্যে কেনা যেতে পারে। এক্সপাইরেশন ডেট, দ্য ডেট বাই হুইচ দ্য অপশন মাস্ট বি ইউজড অর ইট বিকামস ভয়েড। যে তারিখের মধ্যে অপশনটি ব্যবহার করতে হবে বা নির্দিষ্ট তারিখ বা তারপরে অপশনটির ভ্যালু শূন্য হয়ে যায়। দ্য প্রাইস পেড বাই দ্য বায়ার টু দ্য সেলার ফর দ্য অপশন কন্ট্রাক্ট। অপশন কন্ট্রাক্টের জন্য বায়ার সেলারকে নির্দিষ্ট মূল্য প্রদান করে থাকে, যেটিকে আমরা প্রিমিয়াম বলি। কি টেকওয়েজ এগুলো দেখে নিচ্ছি, অর্থাৎ মূল বিষয়গুলো। বায়ার্স রাইট, বায়ার্সের অধিকার। দ্য পারচেসার লং কল ক্যান বাই দ্য স্টক অ্যাট দ্য স্ট্রাইক প্রাইস বিফোর দ্য এক্সপাইরেশন ডেট। ক্রেতা সাধারণত বায়ার তারা লং কল করে, যারা অপশন কেনে তাদের পজিশনকে লং কল বলা হয়। মেয়াদ উত্তীর্ণ তারিখের আগে নির্দিষ্ট স্ট্রাইক মূল্যে স্টকটি বা ডেরিভেটিভ অপশনটি কিনতে পারে। সেলার অব্লিগেশনস, বিক্রেতার বাধ্যবাধকতা। দ্য সেলার, যাদেরকে পজিশন শর্ট বা রাইটার বলা হয়, মাস্ট সেল দ্য অ্যাসেট ইফ দ্য বায়ার এক্সারসাইজেস দ্য অপশন। বায়ার যদি অপশনটি এক্সারসাইজ করে, তবে তা সেলারকে অবশ্যই সেই অ্যাসেটটি বিক্রি করতে হবে। প্রফিট মেকানিজম, কিভাবে প্রফিট ঘটে। প্রক্রিয়া, প্রফিট অকার্স ইফ দ্য স্টক প্রাইস রাইজেস অ্যাবাভ দ্য স্ট্রাইক প্রাইস প্লাস দ্য প্রিমিয়াম পেইড। প্রফিট তখনই সম্ভব হবে যদি স্ট্রাইক প্রাইসের উপরে কল অপশনটি বাই করা হয়, তবেই তা থেকে প্রফিট হবে। রিস্ক রিওয়ার্ড, দ্য বায়ার্স রিস্ক ইজ লিমিটেড টু দ্য প্রিমিয়াম পেইড। এখানে বায়ারের রিস্ক লিমিটেড থাকে, কারণ সে যতটুকু প্রিমিয়াম পেড করে সর্বোচ্চ লোকসান তার ততটুকুই হতে পারে, while the upside is potentially unlimited. অপশন কিভাবে কাজ করে, how it works. If the stock price goes above the strike price, the buyer can call buy the stock at the lower strike price, resulting in a profit minus the premium. যদি মূল্য বৃদ্ধি পায়, যদি স্টকের মূল্য স্ট্রাইক প্রাইসের মূল্যের উপরে চলে যায়, তবে বায়ার কম স্ট্রাইক মূল্যের স্টকটি কল বা বাই করতে পারে, যার ফলে মুনাফা হয়। মুনাফা থেকে প্রিমিয়াম বিয়োগ করবার পর প্রকৃত প্রফিটটি পাওয়া যাবে। ইফ দ্য প্রাইস ফলস,
যদি প্রাইস ফল করে যায়, if the stock price stays below the strike price, the buyer can choose not to exercise the option. The loss is limited to the premium paid. যদি স্টকের মূল্য স্ট্রাইক প্রাইসের মূল্যের নিচে থাকে, তবে ক্রেতা অপশনটি এক্সারসাইজ না করার সিদ্ধান্ত নিতে পারেন, এবং এক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতি তিনি যতটুকু প্রিমিয়াম দিয়েছেন ততটুকুই। ইউজ অফ কল অপশনস। কল অপশনস এর ব্যবহার দেখে নিচ্ছে। লেভারেজ। ইনভেস্টর ক্যান কন্ট্রোল এ লার্জার পজিশন ফর এ লোয়ার কস্ট দেন বাইং শেয়ারস ডিরেক্টলি। আমরা ডেরিভেটিভের নিফটি ফিউচার কন্ট্রাক্ট 16 থেকে 18 লক্ষ টাকা পড়ে, সেখানে আমরা অপশনের একটি কন্ট্রাক্ট স্বল্প মূল্যে কিনে নিতে পারি। বিনিয়োগকারীরা সরাসরি শেয়ার কেনার চেয়ে কম খরচে একটি বড় পজিশন নিতে পারে, যেটিকে আমরা লেভারেজ বলি। লিমিটেড রিস্ক। দ্য ম্যাক্সিমাম লস ফর দ্য বায়ার ইজ লিমিটেড টু দ্য প্রিমিয়াম পেড। এখানে বায়ারের সর্বোচ্চ লস হতে পারে যতটুকু প্রিমিয়াম সে পেড করেছে। হেজিং অবলিক ইনকাম। ইনভেস্টর্স ক্যান ইউজ কোভার্ট কল টু জেনারেট ইনকাম। ইনভেস্টররা কোভার্ট কল ব্যবহার করেও জেনারেট ইনকাম করতে পারে। কোভার্ট কলে সাধারণত একটি পজিশন বাইং এর সাথে আরেকটি সেলিং পজিশনকে নির্দিষ্ট রেশিওতে কম্বাইন করে ব্যবহার করা হয়। এক্সাম্পল, নিফটি কল অপশন কারেন্ট নিফটি স্পট। এখানে স্পট প্রাইস হচ্ছে এটা। এখানে স্পট পাশের অপশন চেনটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো অপশন চেনে স্পট প্রাইস বা এটিএম স্ট্রাইক প্রাইস চলছে 24,050। নিফটি ফিফটিতে এখানে ডেরিভেটিভ হচ্ছে নিফটি, এক্সপায়ারি ডেট হচ্ছে 13 এপ্রিল, আর এখানে কল এলটিপি কল অপশনের লাস্ট ট্রেডিং প্রাইস গুলো এখানে দেখতে পাচ্ছি। এগুলোকে বলা হচ্ছে স্ট্রাইক প্রাইস, আর এই স্ট্রাইক প্রাইসের মূল্যগুলো বাদিকে বাই সেল আকারে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা শুধু বাইং অপশনটি লক্ষ্য করব। দেখে নিচ্ছি স্পট প্রাইস হচ্ছে 24,050। দেখতে পাচ্ছি এখানে স্পট প্রাইস। আউটলুক, বায়ার যে কিনবে অপশন কন্ট্রাক্টটি, তার মতে মার্কেট উপরে যাবে, সেজন্য সে বুলিশ পজিশন নিচ্ছে। অ্যাকশন বাই ওয়ান লট অফ 24,100 স্ট্রাইক কল, যাকে আমরা স্ট্রাইক কলকে সি বলি। বায়ার এখানে পজিশন নিচ্ছে 24,100, এই স্ট্রাইকটি কিনবে যার মূল্য হচ্ছে 117 টাকা 55 পয়সা, যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই স্ট্রাইকটির মূল্য হচ্ছে 24,100। স্ট্রাইকটির পার শেয়ারের মূল্য হচ্ছে 117 টাকা 55 পয়সা। লট সাইজ। নিফটির লট সাইজ আমরা জানি স্ট্যান্ডার্ড লট সাইজ হচ্ছে 65, তাহলে 65 শেয়ারের দাম। প্রিমিয়াম হচ্ছে 117 টাকা 55 পয়সা একটি শেয়ারের দাম। টোটাল প্রিমিয়াম হবে 65 শেয়ারের মূল্য 117 টাকা 55, তাহলে টোটাল পড়ছে 7,640 টাকা। 24,100 স্ট্রাইক প্রাইসটি আমরা যদি কল বাইং করি, এই অপশনটি পেশ করতে হবে, বাই করি, তাহলে টোটাল মূল্য পড়ছে 7,640 টাকা। হিসাবটি দেখে নিচ্ছি। অরিজিনাল ব্রোকারের ক্ষেত্রে দামটি একটু বেশি পড়বে। এখানে দেখতে পাচ্ছি 7,666 টাকা পড়বে, কেননা এক্ষেত্রে ব্রোকারেজ রয়েছে 20 টাকা, এসটিটি টোটাল জিরো এক্সচেঞ্জ ট্রানজাকশন 2 টাকা 72, চার্জ জিএসটি, সেবি চার্জ, স্ট্যাম্প ডিউটি, টোটাল ট্যাক্স 26 টাকা 82। সেক্ষেত্রে এই এক্সট্রা চার্জের জন্য এই অপশন প্রিমিয়ামটি কিনতে খরচ হবে 7,666 টাকার মতো নিয়েছি। ফিচার অ্যান্ড অপশন। এই অপশন 24,100 স্ট্রাইকটি কিনতে আমার এই টাকা মূল্য প্রদান করতে হবে। ভালো করে দেখে নিচ্ছি। নিফটি কল অপশন কারেন্ট নিফটি দেখেছি স্পট 24,050 স্ট্রাইক প্রাইস চলছে আউটলুক বুলিশ। বায়ার এখানে বুলিশ কল্পনা করেছে মার্কেট উপরে যাবে, সেজন্য অ্যাকশন বাই ওয়ান লট 24,100 স্ট্রাইক কল। এই 24,100 স্ট্রাইক কলে সিই বাই করেছে 1 লট, যেটি পড়েছে একটু আগেই উল্লেখ করেছে লট সাইজ, যেটি পড়েছে 117 টাকা 55 পয়সা পার শেয়ার। টোটাল লট সাইজ 65, তাই টোটাল প্রিমিয়াম পে করতে হচ্ছে 7,640 টাকা। এক্সট্রা ব্রোকারের সহকারে 7,600 আমরা ডান দিকে দেখতে পাচ্ছি 7,666 টাকা 57 পয়সা পড়বে। রাইজেস। আমরা যদি মনে করি স্ট্রাইক প্রাইস যেটি রয়েছে এটি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ মার্কেট যদি উপরে যায়, এক্ষেত্রে নিচ থেকে উপরে যাবে। 24,050 রয়েছে, যদি 24,100, 24,150, 24,200, 24,250, 24,300 এরকম ভাবে যদি মার্কেট উপরে যেতে থাকে, গ্রিন ক্যান্ডেল যদি দেয়, তাহলে আমরা কি দেখতে পাবো দেখে নিচ্ছি। ইফ নিফটি রাইজেস টু 24,300 এট এক্সপায়ারি, 13 তারিখের আগে, এই এক্সপায়ারি ডেটের আগে নিফটি যদি 3,300-তে যায়, সেক্ষেত্রে দ্য কল অপশন ইজ ওয়ার্থ অফ, কল অপশনটি থেকে আমরা কত পয়েন্ট পাবো? 24,300 মাইনাস 24,100, আমার হচ্ছে কেনা স্ট্রাইক প্রাইস ছিল 24,100, তাহলে এখানে পয়েন্ট আর্ন করব 200 পয়েন্ট।
তাহলে 200 পয়েন্টের টোটাল ভ্যালু হবে 200 পয়েন্ট 200 ইন্টু লট সাইজ 65 দিয়ে গুণ করবো, টোটাল 13,000 টাকা হবে নেট প্রফিট। 13,000 টাকা এটা হচ্ছে ভ্যালু মাইনাস প্রিমিয়াম কেনা ছিল 7,640 বা 7,666 টাকা। তাহলে আমার আলটিমেট ইনকাম থাকছে 5,360 বা 5,000-এর মতো। কিছুটা হেরফের হবে, কেননা দিন অতিবাহিত হওয়ার জন্য 13 তারিখের আগে কয়েকদিন পাস হওয়ার জন্য এর ডিকে ঘটবে। 24,100 স্ট্রাইক প্রাইসটি আমরা কিনেছি 7,666 টাকা দিয়ে। এটি যদি এক্সারসাইজ করে 24,300-তে যায় এক্সপায়ারি ডেটের আগে, এই 13 তারিখ এক্সপায়ারি ডেটে যদি ডেটের আগে যদি এই পজিশনে বুল রান করে, তবে এই পজিশনে এর মূল্যটি বাড়বে। যদি এক্ষেত্রে মূল্যটি 217 টাকা 55 পয়সা ধরে নেই এবং এই পজিশনে আমরা সেটি এক্সিট করে নিই, তাহলে আমরা টোটাল নেট প্রফিট অ্যান্ড লস পাবো 14,090 টাকা। এখান থেকে আমার প্রিমিয়াম মূল্য মাইনাস করতে হবে 7,640, সেটি হবে আলটিমেট নেট প্রফিট। এটা ব্রোকার ক্যালকুলেটর থেকে আমরা এই হিসাবটি ক্যালকুলেশন করতে পারবো, যেখানে সেলের এক্সিট করার জন্য এক্ষেত্রে বেশি দিতে হচ্ছে এসটিটি চার্জ। আপনি এই চার্জগুলো দিতে হবে। সহজ করে যদি ব্রোকারের চার্জ দেখে নেই, তাহলে 24,100 স্ট্রাইকটি আমাদের কিনতে দাম পড়েছিল 7,666 টাকা। এটি যদি 24,300 পজিশনে আমি বিক্রি করি, তাহলে আমার টোটাল লাভ হবে 14,090 টাকা। এখানে বাই করেছি 117, সেল করেছি 217.55, যখন এটি 24,300 স্ট্রাইকে ছিল। সেই মুহূর্তে যদি হিসাব করি, টোটাল টার্ন ওভার দেখাবে 21,781। ব্রোকারেজ বাই এবং সেলের জন্য 20 টাকা। এছাড়া স্ট্যাটুটরি চার্জেস এখানে রয়েছে এই টোটাল এই অংশটি, অর্থাৎ নেট প্রফিট অ্যান্ড লস। এটি বিক্রি করে প্রিমিয়াম বাদ দিয়ে আমার যেটা আলটিমেট প্রফিট হয়েছে সেটা হচ্ছে 6,422 টাকা 64 পয়সা। এটি হবে প্রকৃত প্রফিট। সিনারিও 2 দেখে নিচ্ছি, নিফটি ফলস অর স্ট্যাগনেটস লস ইফ নিফটি ফলস 24,900 অ্যাট এক্সপায়ারি। আমি কিনেছি, একটু আগেই বলেছি, আমি স্ট্রাইক প্রাইসটি কিনেছি 24,100, এর মূল্য পড়েছে 7,000-এর বেশি, এটা আমরা জানি। এখন এই স্ট্রাইক প্রাইসটি যদি এদিকে মুভ না করে, এই বরাবর মুভ না করে, উপরে না গিয়ে যদি নিচে থাকে, 24,100 এর নিচে থাকে, ধরলাম এই জায়গায় 24,900-তে এক্সপায়ারি করলো, 24,900 এই পজিশনে এক্সপায়ার করলো 13 তারিখের আগে, তাহলে আমাদের এই যে অপশনটি কিনেছি তার টোটাল ভ্যালু ওয়ার্থলেস, মূল্যহীন হবে। অর্থাৎ আমার টোটাল নেট লস, যে প্রিমিয়ামটি প্রদান করেছি 7,640 বা 7,000-এর বেশি, সেই টোটাল প্রিমিয়ামটি ক্ষতি হবে। অর্থাৎ এক্ষেত্রে নেট লস হচ্ছে 7,600। যদি নিফটি 23,900 বা 24,100 এর নিচে 13 তারিখে পর্যন্ত এক্সারসাইজ করে, তবে আমার টোটাল ক্ষতি হবে টোটাল প্রিমিয়াম যেটি পে করেছি সেটি। ইফ নিফটি রাইজেস টু 24,300 অ্যাট এক্সপায়ারি, দ্য কল অপশন ইজ ওয়ার্থ, তাহলে কল অপশনটি 200 পয়েন্টে গেইন করবে। টোটাল ভ্যালু হবে 200 পয়েন্ট ইন্টু লট সাইজ 65, 13,000 টাকা। তাহলে নেট প্রফিট 13,000 মাইনাস 7,600, তাহলে 5,300, বা সেটি অ্যাকচুয়ালি 6,400-র মতো আসে। ইফ নিফটি ফলস 24,900 or at expiry, the 24,100 call option expires worthless, এটি ওয়ার্থলেস হয়ে যাবে, নেট লস হবে এন্টায়ার প্রিমিয়াম যেটা আমি পেড করেছি। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।